সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল জ্যোতি শ্রেষ্ঠ নমস্কার বন্ধুরা, সৌভাগ্যের দিশারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা কেমন কাটবে কিংবা শ্রীলালদা কি টোটকা দেবে তার জন্যই তো জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালদাকে সঙ্গে নিয়ে হাজির হয়ে গেছি। শ্রীলালদা, ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা শ্রীলালদা, প্রথমেই তোমার থেকে জানতে চাইবো যে পঞ্জিকা কি বলছে, পঞ্জিকার মতে আজকের দিনটা কেমন যাবে? চলো দেখি। আজকে 18ই মার্চ, চৈত্রের 3 সোমবার। আজকে অশ্লেষা নক্ষত্র, আজকে সুকর্মযোগ। আজকে যে কাজগুলো করবেন সেগুলো সবই কিন্তু ভালো কাজ হবে আর কি, সেই হিসাবেই করবেন আর কি। মানে ওভারঅল ভালো যাবে বলছো? ভালো যাওয়া উচিত। আচ্ছা, এবার রাশিফলে আসি। প্রথমেই মেষ রাশি। আজকে না মানে একটুখানি লড়াইটা বেশি চাই, পাবেন তো বটে কিন্তু দিনের শেষে। বৃষ রাশি। ক্ষেত্রে প্রাপ্তিগুলো ছোট হয়ে যাচ্ছে, পরিশ্রমগুলো আপনি কমিয়ে দিচ্ছেন, আর একটু সিরিয়াস হতে হবে। মিথুন রাশি। ক্ষেত্রে আজকে অনেক কিছু শিখছেন, একটু অভিজ্ঞতাও নিচ্ছেন। কর্কট রাশি। সেক্ষেত্রে ভালো কিছু বলা সবসময় ঠিক নয়, এটাকেও শেখা দরকার, একটু চাপে আছেন। সিংহ রাশি। ক্ষেত্রে আজকে মনে হবে যে আজকে কিছু একটা সিদ্ধান্তে আসতেই হবে। ধারাবাহিক একই রকম জীবন ভাল লাগছে না, নতুন কিছু করতে হবে আর ইচ্ছে পূরণ হবে। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে ব্যয়বহুল দিন, টাকা পয়সা রাখতে পারছেন না, আঘাত আছে। তুলা রাশি। ক্ষেত্রে কাজকর্মের দিক দিয়ে খুবই ভালো, ব্যবসায়িক দিক দিয়ে খুবই ভালো, সব দিক দিয়ে এনজয় করছেন। বৃশ্চিক রাশি। ক্ষেত্রে নতুন কোনো কর্মসংস্থান, নতুন কোনো যোগাযোগ, টাকা বা সেভিংসের জায়গাটা ভালো। ধনু রাশি। ধনুরাশির ক্ষেত্রে একটু মানসিকভাবে চাপ থাকলেও আজকের কিছু যোগাযোগ, কিছু লোকের সঙ্গে সম্পর্ক বা কিছু লোকের সঙ্গে কথাবার্তা ম্যাচিওর হবে। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিছু লিগ্যাল প্রবলেম, কিছু ঝামেলা, শত্রুতা আছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শরীর নিয়ে একটু গন্ডগোল দেখা যাচ্ছে, পরিবারের জন্য চিন্তা আছে। মীন রাশি। কথার মধ্যে যত্ন নিতে হবে, জড়তা কাটাতে হবে, মুখমণ্ডল নিয়ে কিছু সমস্যা আসছে। অর্থাৎ এই বিষয়ে একটু কেয়ারফুল হতে হবে। টোটকা কি দিচ্ছে শ্রীলাল দাস? আচ্ছা, আমরা সবাই সবাইকে চাই একটু পটাতে, এই মা কম বেশি আর কি। মানে আমার কর্মসূত্রেই হোক না কেন, আমার বন্ধুসূত্রে হোক না কেন, আমার স্বার্থেই হোক না কেন, বা যে কোনো কিছু আর কি, তা কথা বলেই তো পটাতে হয়। আমরা যাই দিই না কেন, আমরা সোনা দিই, জামা কাপড় দিই, বাড়িঘর দিই, যাই দিই, কিন্তু কথা যদি মিষ্টি না থাকে তাতে কিন্তু ব্যাপারটা জমে না আর কি। সেক্ষেত্রে আমি বলতে পারি, যদি কাউকে পটাতে হয়, একটু ছোট এলাচ মহিলারা বাঁ গালে এবং পুরুষরা ডান গালে চিবোবেন না, কিন্তু গোটা রেখে তার কে পটান যাকে আপনি পটাতে চাইছেন, দেখবেন ডেফিনেটলি আপনার অনেক কিছু দেওয়ার মধ্যে দিয়ে পটানোটাও সুন্দর হয়ে যাবে। সাংঘাতিক একটা টোটকা কিন্তু দিয়েছে। আমি জানি আমার বন্ধুদের এই টোটকাটা সারা জীবন মাথায় থেকে যাবে। শ্রীলালদার কাছে কিন্তু এরকম অভিনব অভিনব টোটকা রয়েছে, আর সেটা জানতে গেলে অবশ্যই শ্রীলালদার সঙ্গে যোগাযোগ করে শ্রীলালদার কাছে পৌঁছে যেতে হবে। শ্রীলালদা, আরও অনেক কিছু জানতে ইচ্ছে করছে, আমি জানি। দেখুন, মানুষের সকাল থেকে রাত্রির মধ্যে মানুষের চাহিদা এবং ভাবনার কোনো শেষ নেই।
যেন আমরা বলি বাতাসের কোনো মাপ নেই, অর্থাৎ আপনাদের ভাবনারও কোনো মাপ নেই, আর সমস্ত ভাবনার উত্তর কিন্তু আমার কাছেই আছে। আর যদি চান কাছাকাছি বসে নিজের জীবনটাকে সুন্দর করতে, তাহলে বুকিং করে চলে আসুন, আমি পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত আছি। না সমুদ্র হিমাচল। থ্যাংক ইউ সো মাচ শ্রীলালদা। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ডে। টিল দেন খুব ভালো থেকো।